আমি চৈতালি, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে চলে এলাম নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো কাতলা মাছ। কাতলা মাছ রান্না করার জন্য নিয়ে নিয়েছি কাতলা মাছ। এখানে 500 গ্রাম কাতলা মাছ আছে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ গুঁড়ো। তবে মাছগুলো কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে উষ্ণ গরম জলে ধুয়ে নিয়ে তারপর আবার এই লবণ, একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে 10-15 মিনিটের জন্য রেখে দেবো। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার 10-15 মিনিট এরকমভাবে থাকবে। এখন আমি মশলাগুলো করে নেব। মশলাটা করতে লাগবে সাদা সর্ষে, কালো সর্ষে, একটা মিডিয়াম পেঁয়াজ, 2-3 কোয়া রসুন, বড় কোয়া আছে, আর এরকম সাইজে 3-4 টুকরো আদা। আর এতে দিয়ে দেবো একটু সর্ষের তেল। মশলাটার মধ্যে লবণ দিয়ে হলুদ দিয়ে এই মশলাগুলোকে এবার মেখে নেব। আগে সর্ষেটা গুঁড়ো করে নেব, শুকনো অবস্থায় গুঁড়ো করে তারপরে এই মশলাগুলো দিয়ে একসঙ্গে পেস্ট করব। অবস্থায় দিয়ে দেবো জিরের গুঁড়ো, আগে 1 চামচ দিয়েছি, 1 চামচ দিলাম ধনের গুঁড়ো থেকে এবার মিক্স করে আবার এটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, একটু লবণ দিয়ে দেবো, তাহলে মাছগুলো ভাজার সময় কড়াইতে লেগে যাবে না। এই তেলের মধ্যে মাছগুলো দিয়ে 3টে মাছ দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো এই পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে উল্টিয়ে নেব, উল্টে অপর পিঠটাও ভেজে নেব। একটু লাল লাল করে মাছগুলো, খুব বেশি কড়া না, একটু হালকা লাল লাল পর্যন্ত মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর দারচিনি, এলাচ, ফোড়ন। মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই ফোড়নগুলো দিয়েছি। দিয়ে দেবো দানা তুলে দিয়েছি টমেটোগুলো। এবার এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো তখন দানাগুলো সব ফেলে দিয়েছি। এর মধ্যে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে টমেটোগুলো নরম হয়ে যাবে। টমেটোটা এরকম নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো ওই বেটে রাখা মশলাগুলো, যেখানে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, আদা, রসুন, পেঁয়াজ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো যে একসঙ্গে পেস্ট করেছি সেই মশলাটা এবার দিয়ে দেবো। এতে হলুদ দেওয়াই আছে, আর আলাদা করে হলুদ দেবো না। মশলাটাকে মিশিয়ে নিয়ে এবার একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো কাশ্মীরি মির্চ কালারের জন্য। এবার দেবো লবণ। লবণ কিন্তু মাছ ভাজার সময় তেলের মধ্যে দেওয়া ছিল, তারপরে মশলা করার সময় লবণ দিয়েছি, তাই লবণটা একটু বুঝিয়ে দিতে হবে। এই মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না থেকে তেল ছেড়ে আসে। মশলাটা এরকম কষে এসেছে, তেল ছেড়ে এসেছে। ধনে পাতা দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, গরম মশলা গুঁড়ো। এবার এইগুলোকে একটু কষিয়ে নিতে হবে 2-3 মিনিট। হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল। জলের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিয়েছি। এবার একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। এটা ফুটে উঠেছে, এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে ফুটতে দেব। কাতলা মাছ রান্না হয়ে গেছে। এবার এদিকে কাতলা মাছ রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। এটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।